কাটুই রে তুই আমার কাটুনি কাটুনি কই ডাক করতেছস কে আমি কি তোর লোক কাট কাটতে যাই আচ্ছা দেখেন আমারে দেখে কি মনে হয় যে আমি গরিবের বউ না তোমার তো দেখা যায় রাজধানীর মতো কিন্তু কাঠের ঘর যে করতে চাও এটা কথা নাকি আমার এখন ডাক করতেছস কিসের লিগে ডাক পারতেছি কেন এই যে সকালবেলা কাঠ করে আমি গেলাম এই যে গেলাম কয়টা পান্তা ভাত খাইয়া কয়টা পান্তা ভাত খেয়ে গেছি মনে মনে এত কষ্ট করছি খিদে লাগে না খিদে লাগছে নাকি তাইলে আত্মদের একটু পানি দিব কয়টা খাইবার দিব তা না দিয়ে আবার আমারে প্রশ্ন করবার লাগছে ইসরে কাটুই রে হাসা কথা মনে করে দিছ আমারে সারাদিন তো বাড়ি আসিলি নে আমার সেবা যত্ন করার একটা মানুষ থাকে না বাড়ি সারাদিন আমি একা একা থাকি বুঝছো সত্যি আমার অনেক খিদা লাগছে তাড়াতাড়ি একটু গরম পানি কইলে আমার হাত পাও ধোয়া খাইবে দেখছেন হাই রে কই হ্যাঁ সব বনে সমাজে কই কি কস কি কি কইছি এখানে শীতের দিন আইছে না গরম পানি ছাড়া হাত পাও ধন যাইবো তুমি গরম করে নিয়ে পারো না আমারে কও আরে না তুই হলো আমার কাটুই রে শুকনা শুকনা কাটাই নে ভালো করে গরম পানি করে আমার হাত পা ধোয়াই দিবি হাই রে বুইরা কালে এরকম জুয়ের মেয়ে লোক কেউ বিয়ে করেন না ভাই কাটুই রে বুইরা কালে এরকম জুয়ের মেয়ে লোক বিয়ে হ্যাঁ তোর না একজনের মতো দেখা যায় তার মতো দেখা যায় কও কম না বড় সত্যি তোর একজনের মতো লাগে আমার কাছে কমু কিছু মনে করবি না তো তুমি হইলে আমার ঘরের মানুষ তো আর কি আমি কিছু মনে করি এই ভালাই তাহলে তোরে নে আমার আব্বার মতো দেখা যায় কে আস্তাগফিরুল্লাহ আমি হইলে আমি আমারই কই বাপের মতো দেখা যায় এখানে তোরে আমার আব্বার মতো দেখা গেলে আমি কম না তাই বলে আমি তোমার আব্বা নাকি আমি তো তোমার সব তা তো ঠিকই কইছা কাটুই রে সারাদিন ভরে তুই থাস না বাড়ি নে আমাগো ভাই তুই যে টিয়া নাই বুঝছো আমার না খুব পাইছে ইয়া মানে বুঝছ না আমার খুব পাইছে মানে ও ইয়া মানে যে বুঝছ না আমি খালি চাপা চাপি করতেছি ও তাহলে ওই যে কলা গাছ তলা যা ওই যে কলা গাছের ঝোপের তলে যামু হ্যাঁ সে যদি আবার কিছুতে ধরে আমারে ধরে আমি আছি না আমার মতো কাঠুরিয়া যার স্বামী আর সে কাঠুরিয়া বাইসা জানোতে মো স্বামী নাকি আমার কাঠুরিয়া আমার স্বামী এত বড় বড় কথা কো না আমি জঙ্গলে বলে কাঠ কেটে কত ভাগ মেরে ফেলাইছি কত ভাল্লুক মেরে ফেলাইছি তুমি জানো হাসা নাকি তাই এ তো বাঘ ভাল্লুক মেরে ফেলাইছা তোমারে মারুম না তুমি আমার আদরের বউ আমারে মারলে পাবি কোন জায়গায় খুঁজা হ্যাঁ আসলে 7 জনম তো অবস্থা করলে তোমার মতো বউ পাওয়া যাবে না তোর লগে কথা কইয়ে নে আমার এখন আর সময় নষ্ট করার একদম সময় নাই আমার আসলে খুব বাবারি সিঁড়ি বাবারি আমি আসি যা এই কলা গাছের ঝোপের তলে যামু আমার ডর ডর করতেছে আরে আমি এনে আসি না কিছু আইলে আমার ডাক দিবি তাহলে গেলাম আমি তো বইলাম এনে গেলাম কিন্তু আমার প্রতি তুমি খেয়াল রাখো আমার মতো সুলতান কারিয়া দেখতে তোর কোনো ভরসাই নাই এই তুই আমার দিকে চাইয়া থাক আমার ডর করে না ডর গেলাম কিন্তু যা ওই কলা গাছ চলে যা এই এই কাটু রে কোন কলা গাছের ঝোপে বসু আরে ওই যে বড় বড় কলা গাছ তোর আব্বা কইছে নাকি তোর আমি ডরের ছুটি আব্বা কইছে বুঝবার পারছি কি দেখছা ও বাবা ও না ওই ওখানে রে কলা গাছের তলে ভূত আইছে ভূত আইছে তুই একজন মর্দ পুরা ডাকতে পারাইছে তাই তো আমি তো
একজন মন্তবুলা ঠিক আছে তোর কোনো ডর না এই তুই খালি পাইছাস কে ডরাইতেছ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সোনে কি কোন তোমরা হাই হাই রে লা ইলাহা ইল্লাল্লাহ সোনে কি কোন তোমরা ধরবে লা ইলাহা ইল্লাল্লাহ সোনে আমার কাডুরে ডরাইতেছে আমি আবার কালমা কালমা কইরা ফোনা দিলাম আমার কাডুরে ফোনা দিতে পারে না ফোনা দেখে না সমাজ তুই ভূত না প্রেম না মানুষ ঠিক করে রাখো না হইলে কুয়েল দেখতে ধর্মের কাজ করো আমি এই জীবনে কারো কাছে পিতা ডাক শুনবার পারি আমার এই বিপদের দিনে আমাকে তুমি যদি আশ্রয় দাও তাহলে আমার সুদিন এলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেবো মা দেবো তোর টাকা পয়সার কোনো প্রয়োজন নাই তুই ওরে পিতা করে ডাক দিস আমার অন্তরটা জুড়ে গেছে এই জীবনে কেউ আমার পিতা করে ডাক দে নাই তুই যেন আমার পিতা করে ডাকতে যাস আমার বাড়ি থেকে তোর কেউ খেতে বের পারবো না আজকে যে তুই আমার বাড়িতেই থাকবি আয় আয় মা ওর খালি নাকে কান্দা কান্দা এই পিতা কয়ে ডাক দিছে এবারে কলজা জুড়াইয়ে গেছে তাই না পিতা কইছে তোর মা কইব এই তোরে বাপ বাহনা শখ আমার আগে কইতি এই ওই মেয়ে দাইয়া তোরে হারা পারে নাই আর তুই বাচ্চা নিয়ে কাছস এই তুই হইলো কাটকাই রে আদেশের করে চাইলানস হিয়া রাইন রে তোরে দেই আর আমি খাই আমারই হয় না তার মধ্যে আবার ওই মাইয়ার এর কইতে খাও তোর একটা কথা কই তোর খাও তুই দিতে পারে না যার যার খাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেয় আমার বাবা কইছে তোর মা কই ডাক দিব আমাদের কি শান্তি রাখে না
আছে এই পরের কুলা মানে মা কইয়া ডাক দিলে কি আর কইটা জুড়ায় এই যে হুনো যেহেন থেকে আইছো তুমি আপো এখানে বিদায় হয়ে যাও আমার বাড়িতে তোমার কুলা ওই গায়ে বলে যাও ওই মা তোর গায়ে বলে যাও ওই কাবিলা তোর গায়ে বলে ওই গায়ে তোর গায়ে বলে ওই কাবিলা পাঠাতে বলছে শিগগির বানিয়ে জানিয়ে জানিয়ে যা ও বাবা ও বাবা কি করুন ঠিক আছে বাবা ভাই বাদে কি কয় ওই জায়গা দিবেন জায়গা না দিলে তোরে গায়ে বলে জায়গা না দিলে তোরে গায়ে বলে হ্যাঁ কি করু কারণ নেই কি লড়াতে কি করু বাকি বুকা নাকি হ্যাঁ জায়গা দেবো আচ্ছা দিলাম ওরে বাবা রে দিছি জায়গা দিছি বাবা যাও তোমার যাও গা এই যে জায়গা দেবো তো জায়গা দেবো যাও বাবা কি আছে আমার কাঠুনের কিছু কই না বাবা যাও জায়গা দেবো যাও বাবা যাও ওই যে বাবা কইছে কাবিলা বাবা কইছে না আমি তোমার ভাই কম নাকি যাও দেখছা মেয়েদের খেতে দিচ্ছ কিন্তু আচ্ছা কইছো তুই কাটু রে বাঘেরি মন ঠেলা রে আল্লাহ এই বাবা দিতে না তোর মায় বাঘ নিয়েছে নে আমার বাড়ি আমারে ভাগ দেখাইবো নে তুই না বলে কত বাঘ বনে মাইরা ফেলাইছস তুই আমার বাড়ি বাগাইলো যে তুই কোন কি কাম করলি আমার বাবাকে ডাক দিল তোমার মা কইবো তোমার পছন্দ বাঘ নিয়ে আইছে আর আমি জায়গা দিব বাড়ি নে এখানে তো তোর বাঘ গেছে এখন তোর মাই কি করবো এখানে আবার চুলের মুঠি ধরিয়ে আমি ভাই কিনে দিব ও মা শিগগির আমার বাচ্চা হো হাই রে জায়গা দিছে আছি ওরে বা ও মা তোমার বাগেরে কো আমার জানি কিছু না কয় যাও গা আমার মাই যাইবের কইছে যাও ও বাবা ওরে বাবা বাঘ ও বাবা বাঘ বাবা কি আর খেলে দিন না যাও আর খেলে দিন না রাখো তুমি যাও গো বাবা যাও হাই হেরে ঘুরে চাইতেছে দেখছাস দেখলাম তো আমার এই জনম দুঃখিনী মাইরে জায়গা দিলে বাকি কিছু করবো না আর যদি খেতে যাস তোর বাঘে কইটা মাইটা ঠাই না খাইয়া দিব বুঝছাস মা কিসে মা কই ডাক দিছে তো ভালো লাগতেছে না ওই হাসাই তো হ্যাঁ এই মেয়েটা নে মা কইলো আর আমার ভিতর ধর্মে কেমন ছেটকে উঠলো হো তোর ভালো লাগতেছে কেমন জানি আমার ভালো লাগতেছে ওই তো আমি তোর কইছি না যে আমার বাবা কইছে যে শান্তিতে লাগছে তোর মা কইলে এই শান্তিটা তুই পাইতেছিস না হাসাই তো আবার মা কই ডাকতে মা গো কি মা আমার এই বিপদের দিন তুমি আমাকে একটু আশ্রয় দাও ওই আমি খাই পেয়েছিলাম না আসছে আমি আর খাই পেয়েছিলাম না এই হন কি তোর মা নে অনেক তোর মা ওইব কি হইব ওই দেখো কি হইব মনের কাটু এনে মন চাই নে আমি আর হারে কি হইব কবি তো গলা দমাইরা ফেলাই ওই কি রাও তো বুঝতে নাকি ওই তোর নে দাদু ভাই হইব তাই নাকি আই লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই তালি আমার মাইরে উঠে আমার যে করে ভাত খাইতাম
হ্যাঁ হেঁটে ওরে খাইবার দে। আর আমি ওই যে বাজারে যেতেছি। যাইতেছা হ্যাঁ আমি কয়টা কাঠ ছড়াই ধুয়েছি। তাহলে আজকে থেকে তুই খাওয়া দাওয়া তোর বন্ধ। না আমারও খাইবার দিবি। তুইও খাবি। হ্যাঁ আমিও খাবো, তুইও খাবি। আমি তোর ছুঁয়ে খাব নাকি? আমার বাড়ি থেকে এনে হ্যাঁ। আমি এক মুঠ চাইলন তো দিম না। তুই না দিবি, তুই আমার বাগে খেয়ে আমার মাইরে দিস। তাহলে হুন, আজকে থেকে কিন্তু ওই কম কম কাট কাটলে কাম হইব না। না আমি বেশি বেশি কাট কাটন লাগবো। তোর মাই খাইবো, তোর মাই ফর্সি মানুষ, বুঝছ নাই? ওই দেখ আমার কত শক্তি বেড়ে গেছে জানাস? এইটা এই শক্তি এই দেখছি, যা তুই। জঙ্গলে দেখ বড় বড় কাঠ কাটুন কাইটা আমি বেসুম বেইসা গোয়ালবাড়ি যাবো, গোয়ালবাড়ি দিয়ে বেসুম বেইসা তাই দিয়ে বাজার বুজার করে নে। তুই থাক, তোর নাই তো খাইবে দিব, খাই দে, তুই চুপচাপ বসে থাক, আমি বাজার দিয়ে দিচ্ছি। আচ্ছা যা। খাই কারণ আমি যাওয়ার পর যদি তুই আমার মাইরে খেদাই দাস তাইলে কিন্তু একের জমানাই ভালাই দেবো। কথাটা যেন মন থাকে। থাকবো নে, তোর কপালে এই যে ডলা। ওমা আইসাও তো গরিব মানুষের বাড়ি, বুঝছাও? খাইবে তো এবার কিছুই নাই। ঘরে করা পান্তা ভাত আর দুইটা বিছা কলা আছে। তুমি এই দেহের ঘরে বহ, আমি তোমার লিগে খাওয়ান নিয়ে হি। আমার আবার মেলা কাম আছে। এদিকে হন্দা নাই গাইলো, আমার 10 খান আশের ছাও আছে, 20 খান মুরগি ছাও আছে, 2 হান গরু আছে, আবার বরহি আছে। কোনটা কোনে যায় রয়েছে তার কোনো খোঁজ খবরই নাই। এখানে ব্যাগটা আবার আমার গুছাই গাছাই হন্দার আগে আনন্দ লাগবো। আবার তুমি আইবিলা আমার গাড়ি আইহে জুড়ছো। আমার যে কি পুরা কপাল হয়েছে রে। আয় 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 জয় 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 জয়। এই খোকা ভাই, আমার বলিকে বাচ্চাই চলে গেছে না? হ্যালো, মিয়া ভাই আমা কমলা ভাত নিয়ে বসেছে। আমি কমলাকে ভাত খেতে দেব না। কমলা যখনই এই যে। ভাত খেতে বসবে তখনই কমলার প্রসব বেদনা উঠবে। তোমার লেগে আমি ভাত আনছি, বুঝছো? ধরো খাও। হাই আমার সাইকো পালি মন, ভাত আনছি তো পানি আনি নেই, খাইবো কেমনে? তুমি আস্তে আস্তে খাইতে থাকো, আমি তোমার লেগে পানি নিয়ে আইতাছি। আরে ভাত 7 দিন যাবত আমি ভাত খাই না। আজ আমি পেট ভরে ভাত খাবো। আমার সামনে ভাত এসেছে, ভাত খাবো। আহ, আহ, উদা, আহ, আহ, আমি তো সইতে পারছি না খুদা। খুদা এটি করছি, উদ্ধার করো খুদা, আমাকে রক্ষা করো। আহ কি যন্ত্রণা সে কি তাজা
আমি তো সইতে পারছি না। খুদা এই বিপদ থেকে রক্ষা করো। আহ 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 যাইয়া দিহি তো আমার মায় কান্তাছে কিসের লিখবে বেলাক্ষণ দূর তো দেহি নে কি হইলো যাইয়া দিহি একটু ওই কানি রে আমার দেহি করে আগুন ধরছে ওই কানি রে ওই কি হইছে কারণে ওই কারণে ওই জিরবাসটা তোর মায় পুইরা গেল আয় হায় রে গো আমার লাগে ও আপন ভাই ও মেম্বার সাহেব ওইসব তাও তো চেয়ার মিনিস্টার বলে গেছে আমি দাঁড়িয়ে দেবো হায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগুন নিবে ওই ওই মা তাড়াতাড়ি করতে পারি রে মা পুরো মরে যাবে তো তাড়াতাড়ি বাইরে হ্যাঁ আগুন লাগেনি, তোরে কি হইছে আপনাদের নাতি হয়েছে। হায় আমি বাজি হায় ওটা কি দেই দেই ইসিরে চাঁদে না হাই হাই ইসি তো ওই কানি রে আমি করলো আচ্ছা ওরা কি হইছে হাই হাই রে জ্বলতেছে দে ইয়ে আমার পেলে দেখতে কুতুতেছে রইছে তোর দিকে নে ও আমার বিলে তো শালাই হারাম থেকে ওর পেলে যাইবো ওই কানি রে দেহে এক নাকটা কি মন আমার মতো গোল হইছে আমার মতো হইছে না না তোর মতো হইছে তোর একটা চেহারা হলো না বোর কি চেহারা একটা খারাপ তোর আমি কাটু দে তোর মতো হইছে হাই রে ইসি রে আমার ওই 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 হইছে কি রে এই ঝুলে কি এই না ঝুলে না ঝুলে আইছি রে দেব তো এই কি এত কথা বাদ দিয়ে নে হ্যাঁ শিগগির ওই জয় পাড়ার সত্যন গাই আছে না সতন গাই হ্যাঁ সতন গাই না তো সতন দাই ও সত্যন দাই 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 আরে তুই ওইলো আমি উডারে সত্যন গাই কই তাই নাকি হ্যাঁ কি করো? শিগগিরে ডাক দেনি আয় ওরে ডাক্তার উমকে এই নাতি নার কাটন লাগবো না ও রে ও তো আবার কাটাকাটির কাম ভালো করে তোরে আমি যাই যা হাই রে আমার নাতিন দুঃখ পায় না এই কাটুই রে হ্যাঁ? হন কি? যাবি তো এবারে ঝোর জঙ্গল দিয়ে সাবধানে যাস ওই সত্যন গাই মাগির আবার বেশি স্বভাব চরিত্র ভালো না আরে কথা কো ময়লা কথা কো মহিলা কথা না তোর কি কথা এটা ওটা যৌবন বয়সে ওই হারামজাদি স্বামীটারে খাইছে আদুর তোরও খাই তুই বোঝা না না আর কথা ওই আমি গেলাম তোরে যা ও সত্যন নাই না সত্যন নাই ও বুবুজান বুবুজান দেখছেন নাকি আপনারা এই নে। আমার নাতি হইছে এই, আবার আমার আসো। মতো। আরে বুবুজান হাই হাই রে ও বুবুজান বুবুজান ওই কি হয়েছে? আমার নাতি সত্যন গারে তুই ফুবুজান কসকে ফুবু ডাকে নাই, ফুবু ডাকে নাই। বুবু কইছি বুবু বুবু ক আমারে ডাকছস কে? ইরে, মনে করছি ফুবু কইছি আমার মেয়ে আর কইলে কই দে, দুই একবার কইলে কি হয়? আই হনে কে বেলায় আমার ক মর্দ পোলা গো বুকালে কি দেখ এই মর্দ পোলা আর মাইয়া পোলা এইগুলা তো একখান দিয়েই থাহে, তো আর কি করুম ক? ওই সত্যন গাই ক আমার এই যে মাইয়ার ঘরে এখন খাওয়া লইছি মাইয়ার ঘরে একখান সাওয়া লইছে। এই তোর আবার মাইয়া হইলো কবে? কুন্নি জীবনে দেহি নাই মাইয়া আবার আর বলে সাওয়া লইছে। তুমি দেখছ তোমার পোলা বান আছে না সুট কত আমাকে পোলা বানা হয় এ আমারও না আমার গিন ও তোর কিডনি রইছে, তোর হয় নাই। না তাও না মিস না আমার দরকার নেই। ও এখন হইছে ধর্ম মাইয়ার ঘরে পোলা হইছে। হারামজাদি আচ্ছা আমার আবার এই তুই খালি ও তোরে কিছু কই নাই কারে কইছ? আমারে কইছে আমারে হারামজাদারে কইছি হারামজাদি কইস নে, হারাম দিদি কোনে হারাম দাদা হারামজাদি ক সারামজাদা কইছি কইছস? হ্যাঁ। করে বেশি করে কর। আমার কি করবো এখন আমার আমার নাতি না কেটে দে শিগগিরে নার কাটুম। হ্যাঁ তা তুই তো ওর নিয়ে নাচানাচি করতাছস, সেই কি দিয়ে কি হইব? কে কি হইছে কিছে তাই হনে কি হইব
যাইবো নার মার সিরে যাইবো ভূত তুই এখানে থরে কে তাই নাকি তুই বুঝোস না তো এই আমি বুঝুম কেমনে আমার কি পোলাপান হইছে আচ্ছা তোর তো পোলাপান হয় নাই এই জন্যই তো তুই বুঝোস না থর এই জায়গা থো ও না শুদ্ধ কুলি মজাই না 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 হাই হে আমি নাই যে 3-4টা পেঁয়াজ দিছি শিগগির হরে সে জায়গা মতো যাই আমার মার কুলে দেই এই কোনটা কোনটা ঘুরে দে না নিয়ে আরে দেখ মরে যাবি তো মরে যাইবো এত বড় নার নে ছুটছে শুনাইলাম না ঘুরে এই ও পেছনে সাথে না রে বেশ লাগছিল তোর তো বুদ্ধি আছে রে কাটো বেশ লাগছিল হারা গাও বুইরে নে এনে থই জায়গায় শিগগির আমার নাতি নারকা ওইলো থই জায়গা কাটো 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 আমার মার কুলে দিলাম আইছে এই যে সত্তর গে কাটো এই কাডুননি আমারে কি কি দিবি না তো কাডুম কি লাগবো তোর ক এখন আমি যা সামু সবকিছু কিন্তু তোর দোয়া লাগবে আমি দেব আমি সাবি আমার কার্ডে সব দিব আমি দিমু সব আইছে তাইলে হন কও আমারে ডাল দিবি চাউল দিবি খোয়া শের কইরে নুন মরিচ তো সবকিছু দিবি তয় তরকারিও দেওয়া লাগবো তরকারি কি জানোস কি তরকারি হইল গিয়ে মূলে কলা বেগুন কচু আর হইল গিয়ে না মুলে হইল মাছ আর টাহি মাছ দিস কয়টা দেখছো ওইদিকে দিয়ে ভালো কইরে সবজির ফোন করি ঘুরতে ঘুরতে রামদু আচ্ছা আর কিছু তোর লাগবো না আরে কয়টা টেহে দিস 200 মাগে টাকা হাবারে ভাজি ও 200 টাকা হ্যাঁ ঠিক আছে দিমু দিবি তো আমি দেখা পাই না সহ্য করা পাই না কাটো কাডুননি হন আনাজের বাপ দেখছাও নাকি আনাজ গুনা চাই কি হন তুই যা যা চাইছস তোর সব দিমু আগে না না কাটে অনেক ওই কাটো আর কিছু চাইলি তাও দেবো এই তোরে তো আশা শিখে হুয়া হইনে তোর মাথার চুল আমি চাইছে দিম তোর মাথায় উকুন হইছে 100% ভালো বলো না না কাটে ঠিক এই অনেক অনেক চুল চাচা নাকবো না আমি তোর একটা বুদ্ধি দিয়ে দেই আগুন ধরাই দিমু ও না 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 ওই যে শিমুল গাছের ফুল আছে না শিমুলের ফুল হুকাইয়ে তারপরে হেইটা দিয়ে জ্বালাইয়া ভাত রানবি হেইটার যে ছাই হইব সেই ছাই দিয়ে তোর কাঠের বাবু তুমি শিগগির আমার নাতি না কাটো তাহলে তুমি এইখানে একটু আসো কেন এইখানে এই কাঠের তুই ওদিক যা ওদিক যা এই তো এখানে আসো হ্যাঁ এই যে এইবার এই যে সতন ভাই ভালো করে কই তো পাইলে কথা ভালো মতো কইস রে পাইলে ভালো আমার নাতি নার কাটবার যাই আবার চেন কাটিস না কিন্তু আরে না সেন গুটি কাটি তোর কাটুরেরই কাটুম ও সেন কাটুম না হাই হাই রে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ইজ্জত নাই ভালো কিছু তুই কথা কইছিস ওই ধর ওই কাটুনি হনেক এই ই আছে সুন্নাতে খাতনা দিলে হ্যাঁ। পোলাপান বলে বড় হয় তাহলে তোর কাটুরে আবার সুন্নত করাই দিলে না তোর কাটুরে একটু বড় হইব বুঝা তাই নিবার পারবো তুই কি করস নাকি সুন্নতে খাতনা তাহলে আমার কাটুরে কইরে দে যা কাট করে দে আবার আমার নাতিটা তুই আমার কুলে কারণনি এই হন একটা বেকায়দা হয়ে গেছে আবার কি বলে বাবা এই হন যে বেকায়দা হইছে কি? ওইটা যদি কাইটে কুইটে না ফেলান যায় এইটা করে কি তাহলে কিন্তু আরে আজাইরের বেরাম হইছে হাই হাই রে ওই কয় কারণ কি হারামজাদি কয় কি আজ এই রে বেরাম আমার কানে তো আজাইরের বেরাম তো জীবনে শুনি নাই তুই শুনবি কুহান্তা তুই কি কোনো কিছু করছস কোনোদিন এর কি করব এই হন কেন কি করন লাগবো তাইলে ওই যে দেখ ওই যে আতে ওই দেখ হাতের মধ্যে হইছে ওই গোটা দেখ দুইটা। গালের মধ্যে হইছে ওই যে কপালে ওই এই হাতে কিনা করে- না এই হারা বাও গাও ভইরা গুটো হইছে কে ওই সেই কিনা কাইটে হেলান লাগবো কিরা কাটবো ডাক্তার আমি না ডাক্তার কাছে যাবো না রে আরে আমি পারি সবকিছু আমি থাকতে কোনো ভরসা হাই নাই হাই দেখছ নাকি ও গোটা মোটা সব কাটতে ফেলায় আরে আমি সব কাটবার পারি তুই যা বলিস। আমার নাতি মইরা যাইব না না কিছু হইব না ভালো হইব তো তা আমি আমার মায়ের জিজ্ঞেস করে নই আচ্ছা আমা তোমার গুলার বলে নে যে গায়ের মধ্যে কি গোটা মোটা হইছে একিনারে বলে কয় আজাইরের বেরাম ইয়া বলে কাটন লাগবো তাহলে তোমার গুলা বাঁচবো না কি করুম বাবা এগুলো সাইব আমার ছেলে যদি কাটলে ভালো হয় তাহলে
কেটে ফেলুন। আমার ভাই কইছে হায় হায় ওরা আবার কি হইলো? আমাদের কে আরে তোর মেয়েটা হলো লক্ষ্মী তাই নাকি লক্ষ্মী দিয়ে তুমি টাকা দিছি আমার মাই কাট পার কইছে শিগগির কাইটা দে দাও দেরি করে তুইও ভালো রে আমি ওরে একটা সুমেতে বুঝাইয়া দে না এ না রে তোরে সুমে দিলে মুহে দাও তুই। তুই আমার কাটে শুনে কাটে দিবি শিগগির কাটে ওর তুমি আমি নিলে সে খাসুননি খাসুননি কই এত এত মহারতি বাউনে পায় না এক রতি সারালে চাই গঙ্গা। এ আমার নাতি কান দেখে এই কাম দেখে রে আরে কানবো না এই যে কাইটা দিতেছু আমার সোনা রে তোরে আমার কিন্তু- নুনু রে বাইলে ধরে হলে তো গ্রাম হইছে নাকি ধর 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 ধর। আই রক্ত বসে নষ্ট করতে ভালো হয়ে যাইবে ভালো হয়ে পুইছে যাবে পুইছে দেখবে নে। কাপড় দিয়ে পুইছে দি এই হন এইবার আমার ওই যে যা যা চাইছি দে কি কি জিন্দি ওই যে কলা কচু হ্যান ত্যান কলা এতা কচু, ওতা, হ্যান ত্যান। অমুক তমুক শুনো আমি তোমার একটা কথা কই ক ক আমার লাকড়িতে তো বীজে হুকে দিছি হ্যাঁ এতক্ষণ হুকে গেছে আমি ওই বাজারে যাব আচ্ছা বাজারে যাই ওই তারপর? বেসো বেইছে তারপরে তোমার জন্য সদে পাতি সব দিয়ে আসো সব দিয়ে আসবি আর ওই যে বাড়ি দুই- নিয়ে বসে দিইব আর আচ্ছা। ওই যে 200 টাকা দিবার চাইছি ওর মধ্যে থেকে 100 টাকা আমি দিবার পারব না আচ্ছা আরেকশো আর 100 মাপ চাই খুব ভালো হয়েছে তাহলে এখন আমি যাই যাও গা ওই তো নাই শিগগির নিয়া এই বন্ধু বাবু সব নাইবু আও আও তোমার সব দিব সব যে যা লাগবো সব দিবি হইছে আরে ছাড় না আমার কারণে বাবু তুই আমার এত গুণে উপকার করলি আর ছোট মোটো একখান উপকার করে থেকে যা আর কি করা লাগবো এই পাড়ায় তুই একখান দাই বুঝছা যত নার কাটা ওদা কসর আবি জাবি যা আছে সব তুই পরিষ্কার করস হ্যাঁ আবার ভালো মন্দ নাম তুই রাহস তুই একখান আমার নাতির ভালো দেখে নাম রাখে আমার মতো এত ভালো নাম আর কেউ রাখবার পারবো না হন তাড়াতাড়ি একটা নাম থুয়ে যাই এই কাদুরের হাতে মিলাইয়া রাহি না আমার দিনের হাতে মিলে গেল। তোর যদি ওই যে তোর নাতি নইতো তোর ওর হাতে মিলাই ঠিকান ওইসে নাতি তোর হাতে আচ্ছা মিলাই রাই দেহি কেমন নাম সুন্দর দেহে রাই ভালো দেহে আচ্ছা সুন্দর দীক্ষা রাখুম কাদুরের নাতি তার নাম হলো কুরেল না বলে না আরাম জাদি পুরো করে শয়তানি। আরাম দিয়ে দিলাম তোমার তাহলে এইবার ভালো দীক্ষা রাখেন রাখি এই আমার হাতে মিলাই রাখ আমি যেরকম সুন্দর টকটকা আমার নাতিও আমার মতো সুন্দর এ টকটকা আচ্ছা তোমার নাতির নাম সেরাকালি সেরাকালি বিয়ারি করি সেরাকালি বিয়ারি মানে বাপ বিয়ারি এর মানে কি মানে ওইল গিয়া সেরাক মানে বাপ্পি হ্যাঁ কুপের কথা কয় কুপের আলি তোমার আর আলি ফালি বালি কিছুই রাখা লাগবে না তুমি আমার বাচ্চা কোনে বাইরে আছো। এই যা এই আরাম দিয়ে আমার নাতির নাম আমার মাই রাখবো আচ্ছা আমি তো হইনেই যাই ওমা। এবার এমন সুইটের নাম রাখে ওই মা এই খাস ছুটির নাম আমি রাখব না মারে তোমার পুলার নাম তুমি রাখো ভালো দেখে রাখিস ঠিক আছে বাবা তাহলে আমার ছেলে নাম রাখলাম লালচাঁদ বাদশা এই দেখছা নাকি দেখছা না তুই দেখছা নাকি আমার নাতির নাম এই সত্যেন্দ্র দেখ করে কেমন তুই এরকম করস কে আমার নাতির নাম হইল লালচাঁদ বাদশা আই মরি নানা তাই নাম আর আমি ওর নানি আরে জোপ নাই জমিন নাই সাউরের নাম বাদশা ওই দেখ কয় কি খাসুনি কয় কি নাম দিছে ওরে রে পাছা মই দেখছ না যা বাইর করে দে। খাসুনি 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 বাদশা এই কাবিরে ওরে আমার এই কাবিরে হ্যাঁ? আর এক মুহূর্ত দেরি না কইরে এই মুহূর্তে তুই বনে যায় বেশি বেশি কাট কাটছে হ্যাঁ আমার মাল লিগে কালিজিরা আনবি রসুন আনবি হচ্ছে তেল আনবি দাদু মাল লিগে নাল হুটা আনবি দুধ আনবি চিনি আনবি আর এখানে এই যে এই দেখি দেখি এই দেখি বুঝছ নাই একটা ফুটবল আনবি ও বল ঠিক আছে তাহলে মানে আর আমি দেরি করব না ফোন
কাট কাট পরে আজকের সামনে ওই ওই কারণ নেই আমি আজকের কাট কাট পরে সামনে যদি আছে ওই দিয়ে বাজারে যে বেসুন সেইটা সবের মধ্যে নিয়ে আসি আমি মেলা করলাম এখন তোর মার যাতে খাইয়া দিয়া বেশি রক্ত হয় সেই জিনিস আনিস। আপেল এলুম না আপেল দেখি না খাই রক্ত হইব করবো রস করবো ভালো কথা। ড্রাগন ফল আছেন ইসা মাছ তো রক্ত ভরা, তোর মার লিগে বেশি করে ইসা মাছ আনিস। এই হিসাবে রক্ত নাই আরাম যদি কয় কি রক্ত নাই না ওই যে ডাকুন ফল আছে না ডাকুন ফল ওই যা, দিনে যা, 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 শিখতে যা। আমি গেলাম ওই হন হন হন। আবার আসে রে। আমার মেয়েরা এত বাড়ি পুরানো পেটে নিয়ে আসছিল ঠিক আছে কয়টি মানুষ ঘরে যা আছে খাই পেটে আমি বাজারে মেলা করলাম বাজার সবাই তুই তোরকে যা লাগে সব নিয়ে আসো এই ভালো করতে হেরে উনার মায়া তোমারই পোলা পেটে রাখছে আর আমরা হারা দুনিয়া পেটে পেটে থুইতাছে কিছু কই না। আবার আজকে থেকে তোর এই দেহির ঘরে ঠাউন লাগবো না, তুই আর আমি ওই যে বড় দোসানা ঘরে থাকু আমার দাদু বাইরে নিয়ে আর ওই যে মরার ঘরের মরা কাঠ হইলে দিবে দেহির ঘরে থাকতাম গে না যাই তোরে নাওয়াই দই ঘরে নেই গে। এবারে তুমি আমাকে মৃত কন্যা দিয়ে তোমার কাছে আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে মৃত কন্যা দিচ্ছ, আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বামী বেগম আমারও মরা মেয়ে হয়েছে, তাই বলছে কি তালিবালিকে ডেকে এই সৎ কাজের ব্যবস্থাটা করুন। তুমি ঠিকই বলেছ বেগম, কারণ এই মৃত কন্যার সাথে কাজ করতে হবে, তাই তালিবালিকে দিয়ে সৎ হবে, ছন্দাইকে দিয়ে সৎ কাজ করতে হবে। কোথায় তালিবালি? শোনো, এই মুহূর্তে ছতনদের বাড়ি চলে যাবে। কি দরকার? ছতনদেরকে বলবে ওদের কাকার এবারে মৃত কন্যা হয়েছে, কোন কি? তার সৎকার করতে হবে। ও কাকা, ওই ছদন গাই যদি না এবার শোনো, তালিবালি চাইলে চোলের মুঠি ধরে এখানে নিয়ে আসবে। ঠিক আছে কাকা, খড়ি যাইতেছি। ওই ছদন গাই যদি না ওর চোলের মুঠিটা ধরে আমি নই আমু। বেগম বলুন স্বামী। চলো, তালেবালিকে পাঠিয়েছি, ছতনদায় আসলে আমাদের এই মৃত কন্যার সৎকাজই করবে। তাই চলুন। এইবার আমি মুক্তার মালা গলায় দিছি, মুই কি হনুরে বাপু, আমি আর নার মার কিচ্ছু কাটুক না। কাটুন নিয়ে আমারে কেমন কইরা কয় আমি বলে অদা কাসুর নারী খালি আন্নারুম না দেহি। আগে আমি মাটিতে বইতাম, এখন আমি চেয়ারে বহুম। মুই কি হনুরে কেমনে বহুম রে? দেহি বাবা তুই এই জায়গা থাক, আমি ওই ছদন গাই বাড়ি আসান। আরে ওই ছদন গাই, ছদন গাই রে। হ্যালো হ্যালো, ওই ছদন গাই বাড়ি না? হ্যালো, এই মাগি কথা কয় না গেল মাগি রে। আচ্ছা, ওই ছদন গাই বাড়ি আসাও নাকি? কেডা রে? এই যে আমি- সত্তন গাই করে আমি তালে বালে টালি বালি তালে বালি না তালে বালে। টালি বালি। ওই তুই বাড়ি আসা নাকি তাই ক? আর বাড়ি না থাকলে আমি কথা কই কহান পারে বকমুশা। তাও তো এক কথা। এই যে ওই ছদন গাই, তুই দুতলা ঘরে কেমনে বসা? আমি দেহস না, আমি এই যে এখন চেয়ারে বহি, আগে চেয়ারে বইতাম না। তুই কি আরে বসা? আরে আগে আমি অশিক্ষিত ছিলাম,
কানের দাতাকে বোতা বলতাম, এখন আমি শিক্ষিত হয়ে গেছি, তাই আমি চেয়ারে উপর হইয়া বসি। তুমি পানের বোটারে কি কইতে দাতা বলতাম। ওটা তুমি বাদ রাখো। এখন একটা কথা কইবে তাও ওই আমার উজির কাকার ঘরে উজির কাকি আছে না, এই উজির কাকির ঘরে এইবার না মর সন্তান হয়েছে, এই তাই তো সৎ কাজ করো না গো, তাড়াতাড়ি আয়। এত কথা কইস না তো। এই হ্যাঁ, আমারে আর আয় কবি না, তাহলে কি কমু? এখন আমারে সম্মান করে কথা কর। কি আর সাথে আর কত সম্মান করো, তোর আদর করে কইলাম না, তুই একটা সন্তান গায়, তোর আদর করে কইলাম আমার উজির কাকার ঘরে আপনি ক, আপনি ক, আপনি ক আমারে, কি কমু? আপনি ক। কে আমি যাবো না, যা, যাবি না? বাদ দিছি। তুই যাবি না তো তোর ঘরে যাইব। আমার ঘরে তুই আমিও যাবো না, আমার ঘরেও যাইব না। তুই কি মনে করছা আমি খালি হাতে আইছি? কি নিয়ে আইছস? জানি আইছি এইটা তোর হান্দাই দিলে জীবন করে বলে আর মারি চলে যাবি। তুই ওটা তো আমার হান্দাইবার সুযোগই পাবি না, আমি তোরে দিয়ে দেবো ঠিক মতো। তুই তো আমারে চেনস না, মনে করছস বুইরা হইছি, আমি বুঝি কিছুই আর পারি তুমি না। আমার না? চিনো? আমি উজির কাকার হাত চামছে, সামসে জীবন ভরা যুদ্ধ এই, করে আইছি। হন হন, এবার কথা না কইয়া শ্বশুর করে চলো। ওই হন আইছি। হন হন, আগে না খালি পায়ে ঘুরতাম, হ্যাঁ। আর এখন দেখ জুতে পাই। সব কিছু বোঝার পারছি, তুমি উপরে বইছাও তাতেই বোঝার পারছি, নিজের মানুষ তুমি উপরে বইছাও, এতেই বোঝা গেছে যে তুমি কত বড় হইছাও। এখন আমি আরে যাব না, তুই যাইতে যা হবে, যা যাইতে যা হবে। যা। আচ্ছা যা গেলে ভালো কথা, তুমি একটু নামো নামবো নামো। তাহলে আয় দেখি। না 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 না, ওদিকে না, এদিকে ঘর। এদিকে না, আমাকে কোলে করে নে। বলে করো, হ্যাঁ, আমি এখন এই সুকুত্ত ভাষায় কথা বলতেছি। বিপদে পড়ছি তো, নে নে বুঝার নে। পারতেছি তোর হ্যাঁ, গলাটা বোঝা আয় হয়নি। আয় আয়, আমার হ্যাঁ। কোলে নে। আল্লাহ বুইরা সুদা মাগি, বুইরা সুদা মাগির শরীর দেখালে কত এখন তুই, হ্যাঁ? ওরে বাবা রে বাবা। আরে আরে উঠো 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 উঠো। চলো। এই না, আমি যাব না। না আমি তোমার নামাইছি, তুই আমার নামাইলি কে? কত কিছু করলাম আদর আমি করলাম। তোর নামাইছি, তুই- আমি যাব তুই না। যদি তোর মধ্যে ঠ্যাংটা ধরে কই, ও তোর ওতে ঠ্যাং তিনটাই তোর, এটা একটা ওটা একটা তিনটাই। আমি যাব না। হ্যাঁ। তাহলে আমার পাও ধর, মধ্যে ঠ্যাং ধরছি তো। ভালো করে ধর পাও। আচ্ছা তাই ঠিক আছে। আরাম দাদি মাগি, আরাম দাদি মাগি। নিজের ঘরে বললো না, হ্যাঁ? হ্যাঁ? আমারে হ্যাঁ। তুই হ্যাঁ, আমার বাবা বউকে কাউকে। ধর, ওরে বাবা রে বাবা। খেলায় বললে বাবা এই কই যায়। আইগা বসে কোন জায়গা তোর বলে এটা আমি ভালো করে জানি। তালিবালিকে পাঠিয়েছে ওই ছতন রায়ের বাড়িতে, এখন আসছে না কেন ওই ছতন রায়কে ওরে নিয়ে? বাবা রে, ও বাবা, ওরে বাবা, তালিবালি! একে ও হুজুর, এটা কার? তালিবালি! ছতন রায়কে বলেছিলাম সসম্মানে নিয়ে আসতে, ওর চুলের মুঠি ধরে কেন নিয়ে এসেছ? না হুজুর, আপনি কারে পাঠাইছেন জানেন না? আরে বেয়াদব, আমি কইলাম যে আমি জামু, আর তাও আমার চুল ধরে নিয়ে এসে। শোনো ছতন রায়, ওই মেহেরবান খোদা দাল্লা এবার আমাকে মৃত কন্যা দান করেছে, তার সৎ কাজই করতে হবে, নিয়ে যাও। ও হুজুর, আবারও মরা মাইয়া। তারাও এই ছতন ও রায়, বাবা, আমার একটু ধর, এ এখন বাবা কও। ধর বাবা। আর তোমার আমি যে কথা বললে? আবারও মরা মাইয়া। আরে তোমার পেটটার মধ্যে আল্লাহ খালি মরা মাইয়া দিয়েছে। দাও দাও দাও, এই তাও জায়গা তো দাও। দিছে, এই, তোর ঘরে তো দেই না। এটা কি? হাই, এটা মুক্তার মালা, দেখো না? আমি তো চিনি না, একটু দেখি। চেনে না? না, এমনি দেখো, না, এমনি ভালো দেখো। এই, আরে আরে দেখি। আরে বাবা রে, মেয়ে পোলা না স্বামী, ডাকে। দেখেন যে এই মুক্তোর মালাটা আমার গলায় এই দেখা ছতন যাচ্ছে। রায়, এই মুক্তর মালা তুই কোথায় পেয়েছিস? হুজুর, ছতন রায়, কি হয়েছে হুজুর? বল
এত মূল্যবান মালা তুই কোথায় পেয়েছিস? হুজুর, ওই যে সুলতান কাটুরি আছে না, সুলতান কাটুরির ঘরে একটা ধর্মমাইয়া আছে, আর ধর্মমাইয়ের ঘরে একটা পোলা হইছে। সে কি জীবিত না মৃত? আরে একেবারে তাজা। স্বামী, ওই ছেলেটি কি আমি চাই। স্বামী, এই ছেলেটিকে চাই। সতন নাই, হুজুর, তোকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ? আমার মৃত কন্যা ওখানে রেখে সেই জীবিত সন্তান এনে আমার বেগমের কুলে দিবি। ও হুজুর, আমি আপনার সতন পা ধরি। নাই, তোর মুক্তোর মালা আমাদের হাতে। আমার মুক্তার মালা পাবে? দিয়ে দিব তো। শুধু মুক্তোর মালা নয়, তোকে দিব আমি 1 লক্ষ টাকা। 1 লাখ? ও হুজুর, কয় লাখ? 1 লাখ? তোকে পরে বুঝিয়ে বলবো, আগে নিয়ে যা। 1 লাখ দিব। টাকা পয়সা যাই সতন হোক। নাই, সালাম হুজুর। নিয়ে যা বলছে। বেগম, দিয়ে দাও। অতন্দাই, সালাম হুজুর। কে 1 লাখ? 1 লাখ টালি বালি। বেগম, স্বামী, তুমি পাবে জীবিত সন্তান, হ্যাঁ স্বামী। আর সেই সঙ্গে আমরা পেলাম মুক্তোর মালা। তালি বলে এই কথা যেন কেউ না জানে। কেউ জানবে না। আরে যদি জানে, আমি কিন্তু তোকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেব। জানবে না কেউ। কথাটা মনে থাকবে। বেগম, বলুন স্বামী। জীবিত সন্তান তোমার কুলে আসলে তারপর আমরা করব আনন্দ। কাকি চলেন, চলেন, চলেন। জানি না তোর ভাগ্যে কি আছে। তুই এই দক্ষিণের ঘরে জন্ম নিয়েছি, তুই ছিলি রাজপুত্র, আজ কর্মদোষে এই কাটুরিয়ার ঘরে জন্ম নিয়েছি। বাবা, তুই আমাকে কবে মা বলে ডাকবি সেই আশায় আমি চেয়ে আছি। বাবা, তুমি একটু ঘুমিয়ে নাও, আমিও তোমার সঙ্গে ঘুমিয়ে নিই।